গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো তো? আচ্ছা, পড়াশোনা কেমন চলছে তোমাদের? মন দিয়ে সবাই পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, গতদিন আমরা একটি চ্যাপ্টার শুরু করেছিলাম। চ্যাপ্টারটি অনেক লম্বা, তাই সেই চ্যাপ্টারটি আমরা অর্ধেক পোর্শন করেছিলাম চ্যাপ্টারটি, ঠিক আছে? তাহলে নামটি মনে আছে? কোন চ্যাপ্টার আর সেই গল্পটির নাম হচ্ছে গাধার কান, ঠিক আছে? তাহলে আমরা পড়ছিলাম গাধার কান, লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার সেখানে আমরা পড়েছি যে দুটো স্কুল, একটি স্কুলের নাম হচ্ছে টাউন স্কুল আর অপর একটি স্কুলের নাম হচ্ছে মিশন স্কুল। তাহলে এই দুটি স্কুলের মধ্যে ফুটবল খেলার কম্পিটিশন হচ্ছিল। তো সেই ফুটবল খেলায় কারা জেতে, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, যে কোন টিম মানে কোন স্কুলটা জিতবে। তাহলে সেটা জানার জন্য আমরা পড়ছিলাম গাধার কান গল্পটি। নাম হচ্ছে গাধার কান, ঠিক আছে? আর আসল বিষয়টা পুরোটা অন্যটা, ফুটবল খেলাকে নিয়ে। এই বিষয়টা ছিল টাউন স্কুলের ছেলেদের বিশ্বাস ছিল খেলার আগে গাধার কানটাকে মলতে হয়, তখন গিয়ে তারা খেলায় জিতবে। আর যদি কান মলতে না পারে তাহলে নিশ্চয়ই সেদিন তারা হারবে। এটাই তাদের মনের মধ্যে একটা বিশ্বাস রূপে গেঁথে রয়েছিল। কিন্তু খেলা যখন শুরু হলো, খেলা চলছে চলছে, আমরা এই অবস্থায় আমরা শেষ করেছিলাম। আজ আমরা সেই জায়গা থেকে পড়ব। আচ্ছা, আমরা গতদিন যে জায়গায় ক্লাসটি শেষ করেছিলাম সেটি হচ্ছে দিব্যেন্দু বাবুর বাঁশি বাজলো, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা শুরু করছি। আর তোমরা বইয়ের পেজ নাম্বার 17 বের করো। পেজ নাম্বার 17 এর একদম লাস্ট লাইন যে আছে সেই লাইন থেকে আমরা পড়া শুরু করছি। তাহলে দেখো সেখানে কি লেখা আছে? দিব্যেন্দু বাবুর বাঁশি বাজলো। অর্থাৎ আমরা জানতে পারলাম, গল্পটি পড়েছিলাম সেখান থেকে, দিব্যেন্দু বাবু কে ছিলেন? রেফারি ছিলেন। তো তিনি সঙ্গে সঙ্গে বাঁশি বাজালেন। এবার টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে, টুনু পড়ে গেছিল। টুনুকে মিশন স্কুলের ছেলেরা বুট পরে পায়ে লাথি মেরেছিল। তো সেজন্য টুনু হালকা পাতলা ছিল, তো সে ব্যথাটা সহ্য করতে না পারে সে পড়ে গেছিল। এবার পড়ার পর সে উঠে বসলো। আর যেই না শুনেছে দিব্যেন্দু বাবু
দিব্যেন্দু বাবু তো তাদের পক্ষে, তাই তো অফসাইডের তিনি সেই বাঁশিটি বাজিয়েছিলেন। তো গিরিন টুনুর কথায় বলছে, এখন ওসব কথা নয়, যেহেতু খেলা চলছিল, এবার খেলার সময় যদি আজে বাজে কথা বলা চলে তাহলে খেলার দিকে তো আর মন থাকবে না, মনটা চলে যাবে সেই কথা বলার দিকে। তো তাই গিরিন সঙ্গে সঙ্গে টুনুকে থামিয়ে বলল, এসব কথা এখন এসব কথা নয়, নিজের জায়গায় যা, মানে তোর যে জায়গা ছিল টুনু তুই সেই জায়গায় যা, দিব্যেন্দু বাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতেই হবে, মনে থাকে যেন। আচ্ছা, এবার ছল ছল চোখে টুনুর চোখে জল এসে গেল। ছল ছল চোখে টুনু বলল, আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে যে। গিরিন বলছে, তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। এবার গিরিন টুনুর কথায় পাত্তা না দিয়ে বলল, টুনু বলছিল আমার বুড়ো আঙুলটা হয়তো ভেঙেই গেছে। গিরিন তখন যদি আর সেই সব কথায় সিম্পেথি দেখাতে যায় তাহলে চলবে না, কারণ যেহেতু খেলা চলছে, মাঠটা খেলার মাঠে তারা এই সমস্ত কথাবার্তা বলছে, তখন মনটা খেলার দিকেই রাখতে হবে, অন্যদিকে রাখলে চলবে না। তাই গিরিন সঙ্গে সঙ্গে বলে উঠল, এসব কথা থাক, এখন না, আর যা হয়েছে ভেঙে গেছে থাক, তোকে কিন্তু আজ গোল দিতেই হবে। এবার টুনু ঘোরাতে ঘোরাতে, মানে লেগড়াতে লেগড়াতে, হাঁটতে পারছে না, ব্যথা করছে, তো নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলছে, মানে খেলা ভীষণ জমেছে। একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে, মানে দুটো দলই, টাউন স্কুল আর মিশন স্কুলের ছেলেরা, দুটো দলের ছেলেরাই বলটাকে নিয়ে গোলের কাছে যাচ্ছে, আবার সেখান থেকে গোলকিপার ফিরিয়ে দিচ্ছে, আবার যাচ্ছে, আবার সেখান থেকে গোলকিপার বলটাকে সরিয়ে দিচ্ছে। তো এরকম ভাবে চলছে। আচ্ছা, তারপর দেখো ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো। প্রত্যেকটি খেলার মধ্যেই দেখবে একটু সময়ের জন্য ব্রেক দেওয়া হয়, টিফিন টাইমের। তো এখানে বলা হয়েছে ক্রমে হাফ টাইমের, মানে এই যে হাফ টাইমের টিফিন টাইমের একটু ব্রেক ছিল, সেই ব্রেকের সময় এসে যাচ্ছে, আর 5 মিনিট বাকি ছিল। টুনু আরো একবার বলটি পেয়েছে তার পায়ের কাছে, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছে, ভীষণ ব্যথা করছিল টুনুর পায়ে। সে বেশি দৌড়াতে পারলে না, বল আরো একজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক আছে, তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল। এবার টাউন স্কুল প্রথমে একটি গোল দিয়েছিল, এবার মিশন স্কুল দিয়ে দিয়েছে হঠাৎ করে একটা গোল। আচ্ছা দেখো, তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল, কেউ তাদের আটকাতে পারল না, 5 জন মিলে একটা গোল দিয়েছিল। আচ্ছা, আবার খেলা আরম্ভ হলো, একটি গোলের পর আবার খেলা শুরু হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল, তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো। আবার গোল হয়, মানে মিশন স্কুল একটি গোল দিয়ে দিয়েছে, দেওয়ার পর তাদের উৎসাহ 10 গুণ বেড়ে গেছে। এবার তারা আবার গোল দেওয়ার জন্য বলটি নিয়ে গেছে, মানে এই হয়ে যাচ্ছে, গোল হয়ে যাবে এরকম কন্ডিশন। কিন্তু আর গোল হওয়ার আগেই হাফ মিনিটের বাঁশি বাজলো, কিন্তু ঠিক সে সময় গোল হবে বাঁশি বেজে গেল হাফ মিনিটের ব্রেকে। আচ্ছা, হাফ মিনিট হলে, যে হাফ মিনিট হয়েছে ব্রেক, গিরিন এসে বললে, টুনু তোর পায়ে কি হয়েছে দেখি। এবার এতক্ষণ পর গিরিন এসেছে, কারণ দেখো এতক্ষণ খেলা চলছিল, তাই গিরিন সম্পূর্ণ মন দিয়ে খেলার মাঠে ছিল। সে
এবার যেই না ব্রেক হয়েছে, গিরিন নিজের থেকে এসে টুনুকে বলছে, টুনু দেখি তোর পায়ে কি হয়েছে। আচ্ছা, খেলোয়াড়রা মাঠের মাঝখানে গোল হয়ে বসেছিল। এবার সব খেলোয়াড়রা মাঠের মধ্যখানে গোল হয়ে সবাই বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙ্গুলে বরফ চেপে বসেছিল, আস্তে আস্তে পা বের করে দিল। গিরিন দেখতে চেয়েছিল, তাই গিরিনকে পাটি দেখালো। গিরিন বলছে, কই কি হয়েছে বলে গিরিন পুরো আঙ্গুল ধরে টান দিল। উ ছেড়ে দাও গিরিনদা, বড্ড লাগছে। আঙ্গুলের মাথাটা একেবারে মটকে গেছে। এবার টুনু বলছে, গিরিনদা ছেড়ে দাও, ভীষণ ব্যথা লাগছে, আঙ্গুলের মাথাটাই হয়তো মটকে গেছে। এবার গিরিন বলছে, ও কিছু নয়, ওই দেখ আমার কি হয়েছে বলে গিরিন টুনুকে দেখাচ্ছে গিরিনের পায়ে কি হয়েছে। টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে। এবার গিরিন তার হাঁটু দেখিয়ে টুনুকে বলছে, দেখ আমার হাঁটুর নিচে বলের মতো হয়ে ফুলে গেছে, মানে এত জোরে ব্যথা লেগেছে, সঙ্গে সঙ্গে ফুলে গেছে, একদম বলের মতো ফুলে উঠে গেছে। এবার এটা দেখে টুনু বলছে, সে বললে, খুব ব্যথা করছে। এবার গিরিন বলছে, দূর, খেলার সময় কি আর ওসব মনে থাকে। তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে, টুনু আজ তুই ভরসা, একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়, তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। এবার গিরিন টুনুকে জড়িয়ে ধরে বলছে, আমরা একটা গোল করেছি ঠিকই, কিন্তু তাও এখনো হেরে আছি, কারণ টাউন্স পুরো আরেকটি গোল দিয়ে দিয়েছে আমাদের। তাই তুই যদি আরো 3টে গোল দিতে পারিস তাহলেই কিন্তু আমরা জিতে যাব, না হলে নির্ঘাত হেরে যাব। আচ্ছা, এবার টুনুর বুক ফুলে উঠল। দেখবে প্রশংসা করলে, কারোর প্রশংসা যদি কারোর সামনে করা হয়, সঙ্গে সঙ্গে তার মনটি আনন্দে ভরে যায়। তাই টুনুরও সেই অবস্থা হলো, গিরিনের প্রশংসা শুনে তার বুকটি ফুলে গেল। সে বলল, পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়াতে পারছি না। এবার গিরিন বলল, পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। এবার উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল। সে শুধু বললে, আচ্ছা। অর্থাৎ গিরিন যে তার উপর এত ভরসা করছে, টুনু এটা দেখে অবাক হয়ে গেল। আর একের উৎসাহ তার সঙ্গে কাঁদো কাঁদো হয়ে গেছে, তাই তার গলা জড়িয়ে আসছিল। সে কোনো কথা বলতে পারলো না, সে শুধু বলল গিরিনকে, আচ্ছা। আচ্ছা, এবার হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার ব্রেক টাইম যে ছিল সেটা শেষ হয়ে গেছে, খেলা আবার শুরু হয়ে গেছে। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ালো। এবার তার প্রতিজ্ঞা, সে গোল দিবেই। দুজন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে, তাদের পাশ কাটিয়ে বল নিয়ে টুনু আবার দৌড়ালো। সামনে দুজন
এবার সবাই গোল গোল। দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠল, মানে এই যে টাউন স্কুলের দলের যারা যারা ছিল সবাই গোল গোল বলে চিৎকার দিয়ে উঠল। অন্য অংশ চুপ করে রইল। অন্য অংশ মিন্স মিশন স্কুলের যারা, তারা সবাই চুপ করে রইল, কারণ তাদের গোল হয়নি, তখন মাত্র একটি হয়েছে, আর টাউন স্কুল দুটো গোল দিয়ে দিয়েছে। আচ্ছা, কিন্তু এবার আর অফসাইড বলবার জো নেই। টুনু একলা গোল দিয়েছে, দিব্যেন্দু বাবু গোল দিলেন। আগেরবার টুনু যখন গোল দিয়েছিল তখন দিব্যেন্দু বাবু বলেছিলেন অফসাইড। এবার দিব্যেন্দু বাবু আর কাউকে অফসাইড বলতে পারেননি, কারণ টুনুই এখানে একা ছিল যে বলটিতে লাথি দিয়েছিল আর বলটিও গোল হয়ে যায়। তাই দিব্যেন্দু বাবু শেষে নিজের থেকেই বললেন গোল গোল। আচ্ছা, টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিনদা আঙ্গুল ঠিক হয়ে গেছে। এবার টুনু যেই গোল হয়েছে একটু সময়ের জন্য খেলোয়াড়রা একটু রিল্যাক্স করে, তো সেই অল্প সময়ের জন্য ফাঁকে গিয়ে গিরিনদাকে বলল, গিরিনদা আমার পাটা ঠিক হয়ে গেছে। এবার গিরিন তাকে জড়িয়ে ধরে বলল, সে কি রে, কি করে ঠিক হলো? গিরিন জড়িয়ে ধরে বলছে, সে কি রে, কি করে ঠিক হয়েছে? এবার টুনু বলছে, ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেছে। আচ্ছা, এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। এবার আবার দুপক্ষ প্রাণপণ দিয়ে খেলতে শুরু করলো, তাই এখানে বলা হয়েছে একদম ঝড়ের মতো খেলা শুরু হয়েছে। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড়, তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে, কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারলো না, কারণ টাউন স্কুলের ছেলেরা এমন ভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়, ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি, মারতেও পারে না অথচ খেলা খারাপ হয়ে যায়। এবার শরদিন্দু বাবু এখানে আমাদেরকে বলেছেন যে দুটো পক্ষেই একদম ঝড়ের বেগে খেলা শুরু হয়েছে, কিন্তু মিশন স্কুলের ছেলেদের কথা বলছেন, তারা খুব ভালো খেলে, কিন্তু তাদের একটি খারাপ অভ্যাস শরদিন্দু বাবু আমাদেরকে বলছেন, তারা যখন দেখে যে তারা হেরে যাচ্ছে তখন তারা মারামারি করা শুরু করে দেয় খেলার মধ্যে। তো লেখক বলছেন মারামারি করে খেলাটা তো মোটেই ভালো নয়। তারা তখন কি করে, তখনই তারা আক্রমণ করে হয় পা দিয়ে লাথি মারবে, না হলে ধাক্কা দিয়ে অপর পক্ষকে ফেলে দেবে। তো এইরকম কারণ তখন তারা সৃষ্টি করে, কিন্তু টাউন স্কুলের ছেলেরা সেটা আগে থেকে জানতো। তাই তারা কি করেছে, যখনই মিশন স্কুলের ছেলেরা মারামারি করতে যাবে তারা আপনা আপনি থেকে আগে থেকেই দূরে সরে যাচ্ছে, বা ধরো ধাক্কা দিয়ে ফেলে দেবে, এরা টাউন স্কুলের ছেলেরা পিছলে কাত হয়ে সাইড নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মানে কোনো অবস্থায় তাদের সাথে মিশন স্কুলের ছেলেদের সাথে টাউন স্কুলের ছেলেদের গায়ে ধাক্কাও লাগছে না। এইরকম ভাবে বুঝে বুঝে টাউন স্কুলের ছেলেরা খেলছে, কারণ গায়ে ধাক্কা লাগলেই তো শেষ। তো সেই জন্য টাউন স্কুলের ছেলেরা আগে থেকেই জানে মিশন স্কুলের ছেলেদের এটা বদমাশি, তাই তারা সেরকম ভাবে বুঝে বুঝেই খেলছিল। আচ্ছা, এবার দেখো টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলো। এবার টুনু আবার সুন্দর মানে অদ্ভুত রকমের খেলতে শুরু করলো। তাকে 5 জন লোক ঘিরে থাকে, 5 জন টুনুকে ঘিরে রয়েছে, তবুও আটকাতে পারে না। একে তার ছোট শরীর, তার উপর তীরের মতো ছুটতে পারে, তাই তাকে আটকাতে গেলে সে পাতাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভেবাচেকা হয়ে গেল। এইটুকু ছেলে, তার একই আশ্চর্য খেলা। এবার শরদিন্দু বাবু এখানে আমাদেরকে বলছে, টুনুকে মিশন স্কুলের 5 জন ছেলে ঘেরাও করে দাঁড়িয়েছিল, যাতে টুনু বল নিয়ে গোল দিতে না পারে। কিন্তু টুনু, পাতাল মাছ একটি মাছ,
ধরতে পারবো না। শব্দ উঠলো গোল গোল, আবার সবাই চিৎকার দিয়ে উঠলো গোল গোল, মানে টাউন স্কুলের ছেলেরা 3 বার গোল দিয়ে দিয়েছে। এবার দ্বিতীয় গোল 3 বার হয়েছে, ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়বার হয়েছে। হ্যাঁ, মানে টাউন স্কুলে প্রথম একটি গোল দিয়েছে, মিশন স্কুলে একটি গোল দিয়েছে, এবার টাউন স্কুল আরেকবার গোল দিয়েছে। দেখা গোল দেওয়ার সাথে সাথে মিশন স্কুল হিংসে হয়ে গেছে। মিশন স্কুলের টাউন স্কুল জিতে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। তখন এই যে মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না, তাদেরও তাই হলো। টুনু তখন আরো 2টি গোল দিয়ে দিল। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। তাহলে টাউন স্কুল কটা গোল দিয়েছিল? 4টি গোল, ঠিক আছে। আর টাউন স্কুল দিয়েছে 4টি গোল আর মিশন স্কুল কটা গোল দিয়েছে? 1টি গোল। তাহলে টাউন স্কুলের ছেলেরা 4টি গোল দিয়েছে, দিয়ে এরা জিতে গেছে। আর মিশন স্কুলের ছেলেরা 1টি গোল দিয়েছে, তারা টাউন স্কুলের ছেলেদের কাছে হেরে গেছে। এবার খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল। খেলা শেষ, জিতে গেছে, জিতার পর সবাই এক জায়গায় জটলা করেছিল। হঠাৎ শানু বলে উঠল, শানু নামে একটি ছেলে বলে উঠল, আচ্ছা আজ আমরা জিতলুম কি করে? অর্থাৎ শানু ছিল টাউন স্কুলের দলের একটি ছেলে। সে বলল খেলা শেষ হওয়ার পর, আচ্ছা আজ আমরা কি করে জিতলুম খেলার মধ্যে? গাধার কানমলা তো হয়নি, তাহলে কি করে জিতলাম? শানুর কথা শুনে সব ছেলেরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। সত্যিই তো শানু যে কথাটি বলেছে, আজ তো আমরা গাধাই খুঁজে পেলাম না, গাধার কানমলাই হলো না, তাহলে খেলায় কি করে জিতলাম? এবার এই যে সকলে ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না, সত্যিই তো এরকম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে? এবার সবাই ভাবতে লাগলো, এই অসম্ভব ব্যাপারটা কি করে ঘটলো? এতক্ষণ তো আমাদের মনে ছিল না, আমরা তো খেলায় পাগল হয়ে গেছিলাম, জিতেও গেছি, কিন্তু কি করে জিতলাম? এবার সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল। সে হেসে বলছে, বুঝেছি। সকলে বলে উঠল, সমরেশকে জিজ্ঞেস করছে, কি কি মানে কি বুঝেছিস তুই, কি বুঝেছিস? সমরেশ বললে, মনে নেই খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলাম, তাতেই গাধার কান মলার ফল হয়েছে। এবার এর কথা শোনার পর, সমরেশের কথা শোনার পর সবাই হা হা করে হেসে উঠল। শানু বলছে, বেশ হয়েছে, এবার থেকে যখনই খেলা হবে আমরা টুকুর কানটাকে মলে দেব, তাহলেই আমরা খেলা জিতে যাব। আর এবার আর যেই টুনুর কান বলবো আর আমাদের গাধা খোঁজার জন্য কোথাও যেতে হবে না, টুনুর কান বললেই গাধার কান বলার সমান হয়ে যাবে। একথা বলে শানু আর টিমের যতজন ছিল সবাই মিলে হাসাহাসি করছিল। এবার গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বলল, গিরিন এতক্ষণ বসেছিল সেখানে, এবার সে দাঁড়ালো, দাঁড়িয়ে বলতে লাগলো, সে আসছে বছর দেখা হবে, মানে সেটা আগামী বছর আবার দেখা হবে, আসুক আগামী বছর আসুক, তখন আগামী বছরের কথা হবে। আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে
যে গাধার কান মললেই তারা জিতবে। তো এবছর গাধাকে পায়নি বলে তাদের মনে একটা অন্ধবিশ্বাসের মতো জেগে রয়েছিল এবছর আমরা হেরে যাব। কিন্তু শেষে দেখা গেল টুনুর জন্যই তারা জিতে গেছে। তাই সবাই খেলার শেষে শানু বলছিল, আমরা কি করে জিতলাম? আজ তো আমরা গাধা পাইনি, গাধার কান মোলাও হলো না। তখন সমরেশ বলে উঠল, আরে বুঝেছি বুঝেছি, আমি তো কান মলেছি। সেই যে টুনুর কানটা মলে দিয়েছিলাম খেলার আগে, তো ওটাই গাধার কান মোলার সমান হয়ে গেছে বলে সবাই মিলে হাসাহাসি করতে লাগলো। তো আসলে এই যে এতদিন থেকে যে তাদের মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল, এবার টুনু সেটাকে ভেঙে দিল। টুনু দেখিয়ে দিল যে কেউ যদি এক মনে মনোযোগ দিয়ে যে কোনো কাজ করেন তাহলে তাদেরকে কেউ আটকাতে পারে না। তো সেই জন্য তারা এত সুন্দর করে খেলেছিল দেখে মিশন স্কুলের ছেলেদেরকে তারা হারিয়ে দিয়েছে এবং জিতেছে টাউন স্কুলের ছেলেরা।